আচ্ছা দাদা, বলছি বাইরে যাওয়ার রাস্তাটা কোন দিকে আছে? সোজা সোজা। কাকে জিজ্ঞেস করেছি যে বন্ধুদের রাস্তাটাই জানে না? ভুল বুঝেছিলিস তুই। 3 বছর হয়ে গেছে স্নেহাশিস, তুই আমার দিকটা একবারও বুঝলি না। বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে পালানোর নিশ্চয়ই কোনো ভালো গল্প আছে তোর কাছে, বল শুনি। আমাদের পুরোনো আড্ডায় কি কথা বলি? এত অভিমান তোর? 3 বছরে না কোনো কল রিসিভ, এমনকি নাম্বারটাও চেঞ্জ করে দিয়েছিস তুই। শুধু নাম্বার না, মানুষগুলোকেও পাল্টে ফেলেছি। এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো যাদেরকে আমি নিজের মনে করতাম। তখন প্রিয়াও আমাকে হঠাৎ করে ইগনোর করা শুরু করে, আর তুইও দিশাকে ঠিক সেরকমভাবে টাইম দিতে পারছিলিস না। নিজেদের প্রবলেম শেয়ার করতে করতে হঠাৎ গার্লফ্রেন্ডটাকে শেয়ার করে দিবি, সাব্বাস। তোর মতন ভাই যেন সবাই পায়। তোকে হাজারো বার বলেছি সরি, তুই আমার বন্ধু ছিলিস, আছিস, আর থাকবিও। করলাম ক্ষমা, এর থেকে বেশি কিছু আশা করিস না। আচ্ছা, তুই এরপর আর কাউকে ভালোবাসিস নি? বেসেছি। ভুল মানুষের জন্য সময় নষ্ট করা স্নেহাসিস এখন পাল্টে গেছে। বাহ, তা বৌদির ছবিটা দেখাবি না? বাহ, এরও ছবি দেখবি আবার? চিন্তা নেই রে, আর তোর গার্লফ্রেন্ডকে নিয়ে পালাবো না। চাইলেও তুই নিয়ে পালাতে পারবি না। তা বৌদির নামটা তো অন্তত বল। প্রিয়া, 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 প্রিয়া। প্রিয়া?